আজ একদম সকাল সকাল শুরু হয়ে গেছে পুজোর জোগাড়। 3টে মন্দিরে মা পুজো দেবে, কারণ আজকে মা আমাকে 7 মাসের ভাজা দিচ্ছে। কার কার বাড়িতে 7 মাসের ভাজা দেওয়ার নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর কার কার বাড়িতে 7 মাসের সাধ দেওয়ার নিয়ম আছে সেটাও কিন্তু জানাবে। প্রথমেই আমাদের মনসা মন্দিরে পুজো দেওয়া হলো, তারপরে আমাদের বাড়িতে যে তুলসী মন্দির আছে সেখানে পুজো দেওয়া হবে, তারপরে হবে আমাদের আরেকটা মন্দির আছে দামোদরের মন্দির, সেখানে আর আমার যাওয়া হয়ে ওঠেনি। এখানেই আমি ছিলাম, তো এখানেরগুলোই আমি ভিডিও করেছিলাম, কিছু ছবি তুলে রেখেছিলাম, সেইগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ারও করেছি। আজকের দিনে 5 রকম ভাজা, বিভিন্ন রকমের তরি তরকারি এইসবের নিয়ম নেই, কিন্তু আমাদের বাড়িতে সবটাই হচ্ছে, কারণ আমার বর তো থাকছেই, সাথে আমার শাশুড়ি মাও আসছেন, সেই জন্য অনেক কিছুই রান্না হচ্ছে। আর পারপাস যেহেতু 7 ভাজা এইসব উপলক্ষে, সেই জন্য একটু সব রকমই করেছিল মা। মেনুতে ছিল আলু ভাজা, করলা ভাজা, এখানে পটল ভাজা, আর আমার বরের ভীষণ প্রিয় এটা একটা রেসিপি, সেটা হচ্ছে মাছের তেল আর মাছের ডিম একসাথে ভাজা। সাথে ছিল চিংড়ি মাছের কষা, যেটা আমি বানিয়েছিলাম। সাথে ছিল ডাল ভাজাভুজি, এই সবগুলো মা করেছিল, আর বৌদি করেছিল কাতলা মাছের ভাপাটা, আর আমি চিংড়ি মাছটা করেছিলাম। এখানে শাক ভাজা আছে। আমি আজকে কোনো থালা সাজিয়ে পাত পেরে খাইনি, কারণ কি আজকে এই নিয়মটা নেই, সেই জন্য শখ করে আমার বরকেই থালাটা আমি সাজিয়ে দিয়েছিলাম। ভাত, সব রকম ভাজা, আর ওর প্রিয় ঝুরি আলু ভাজা, যেটা আমারও ভীষণ প্রিয়, ওটা দিয়েই তো মনে হয় যেন ডাল, আর ওটা হলেই আর কিছু চাই না। চাটনি পাঁপড় তো ছিলই, আর ও খেতে বসে গেছে, তারপরে আমিও বসে গিয়েছিলাম খেতে, আর ওকে দেখেই মনে হচ্ছে ওর রান্নাগুলো ভীষণ পছন্দ হয়েছে। এখানে আমার শাশুড়ি মা বসে আছেন। আমার আর বরের খাওয়া হয়ে যাওয়ার পর 2 মা আর বৌদি খেতে বসেছিল।